বন্ধুরা মাধ্যমিক 2025 সালে বাংলা সাজেশন নিয়ে হাজির হলাম। বন্ধুরা আজকের এই ভিডিও দেখে সম্পূর্ণ কিন্তু টুকে নাও তোমাদের খাতায় টুকে নিয়ে বা স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। এরকম প্রতিটি বিষয়ের সাজেশন কিন্তু পেতে শুভ ক্লাসে স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মাধ্যমিকের সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন প্রথমত জেনে নাও। মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে যেসব মানের প্রশ্ন হয় তা বা যে সমস্ত বিষয়গুলি থেকে প্রশ্ন আসে সেগুলি হলো এমসিকিউ প্রশ্ন আসে 1 মানের, এসিকিউ প্রশ্ন আসে 1 নম্বর মানের, অর্থাৎ 1 মার্কসের এবং এমসিকিউ 1 মার্কসের এসিকিউ কিন্তু এগুলো আসে। তবে একটা নয়, আরও অনেকটা আসে, সেটা নম্বর ডিভিশন পরে আলোচনা করবো, বাট আমরা বলে দিচ্ছি কী কী আসতে পারে। 3 নম্বরের প্রশ্ন আসে এবং 5 নম্বরেরও প্রশ্ন আসে। একটা বঙ্গানুবাদ আসে, একটি প্রতিবেদন বা সংলাপ রচনা আসে, আর একটা প্রবন্ধ রচনা বড় 10 নম্বরের আসে। এবার বলি, প্রথমে তোমাদের গল্পটার থেকে জানা উচিত যে গল্প থেকে কীভাবে প্রশ্ন আসে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বরের প্রশ্নের জন্য কোন কোন গল্পগুলো পড়বে? নদীর বিদ্রোহ, পথের দাবি, তারপর হচ্ছে বহুরূপী। এই 3টে গল্প থেকে 3 নম্বরের মানের প্রশ্ন পড়বে। আর 5 নম্বর মানের প্রশ্নের জন্য নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, অদল বদল, এই 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ সতর্কতার জন্য আমরা একটি সাজেশন প্রস্তুত করেছি গল্প থেকে, সেটাই তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমেই বলি যে 5 মানের প্রশ্নগুলো দেখে নাও। জ্ঞানচক্ষু থেকে কী কী আসবে আমরা লাইন বলে দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এই লাইনটা তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসবে। এর পাশাপাশি এই প্রশ্নের উত্তরটা তোমরা যদি জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা লেখো তাও কিন্তু নাম্বার পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। অথবা দিয়ে আরও 3 রকমভাবে আসতে পারে, সেগুলো স্ক্রিনের উপর দেওয়া রয়েছে। আচ্ছা, সময় নষ্ট না করে 3 নম্বর প্রশ্নে চলে যাই। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। বন্ধুরা, ফার্স্ট ইউনিট টেস্টে অনেক স্কুলে দেখা গেছে যে এই প্রশ্নটা এসছে। 5 মানের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এরপর বহুরূপী থেকে 3 মানের প্রশ্ন আসবে। জ্ঞানচক্ষু থেকে কিন্তু 3 মানের প্রশ্ন আসবে না, আগেই বলেছি। বহুরূপী থেকে 3 নম্বরে কী কী প্রশ্ন আসবে, ঠিক আছে। বহুরূপী গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 3 নম্বর কী কী? আশ্চর্য হয়েছে, একটু ভয় পেয়েছি, বক্তাকে কাকে কী দেখে কেন এই অনুমতি হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, সেই ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন। 3 নম্বর প্রশ্ন, তাদের যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কী বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়। অথবা দিয়ে আরও 2 রকমভাবে আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এই কথা বলা হয়েছে, তাকে এই কথা বলা হয়েছে কেন। 5 নম্বর প্রশ্ন, গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্পের কথা, কোন গল্পের কথা বলা হয়েছে, কোন গল্প শুনে গম্ভীর হয়েছিলেন। অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে। বন্ধুরা, পথের দাবি বলে একটি গল্প রয়েছে, সেখান থেকে 3 মানের প্রশ্ন কী আসবে দেখে নাও। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার সব কথার অর্থকে উত্তরি তাৎপর্য লেখো। অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, বাবুজি এসব কথা বলা দুঃখ আছে, কে কাকে এই প্রসঙ্গে কোন কথা বলেছিলেন। বন্ধুরা, এই প্রশ্নটাও অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে, সেটা স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। 3 নম্বর, কই এই ঘটনা তো আমাকে বলেননি, বক্তা কে, সে কোন ঘটনা জানতে চেয়েছে, প্রসঙ্গে এই কথা বলেছিল। পথের দাবি থেকে এই প্রশ্নটাও আসতে পারে। অথবা দিয়ে আরও একরকমভাবে আসতে পারে, সেটাও দিয়ে দিয়েছি। এই মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, এই লাইনটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নেই, কার সম্পর্কে এই মন্তব্য, কেন এমন কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কেবল আশ্চর্য এই রোগার মুখের অদ্ভুত 2টি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, সেই চোখের বর্ণনা করো। অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে। বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো, বক্তাকে, সে কাকে কোন কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম বা ভুল, কোন ভ্রমের কথা বা কোন ভুলের কথা বলা হয়েছে। বন্ধুরা, নদী বিদ্রোহ থেকে 3 মানের কী কী প্রশ্ন আসবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কী কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়েছিল, কে কী কারণে কেঁদে ফেলেছিল। 3 নম্বর প্রশ্ন, নদীর জন্য নদীর চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, কেন অস্বাভাবিক। 4 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগলো নদীর চাঁদের, কেন, কোন পরিস্থিতিতে নদীর চাঁদের ভয় পেয়েছিল। 5 নম্বর প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল, নদীর চাঁদ কে তার আমোদের কারণ কি। নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, নদের চাঁদের গর্বের কারণ কি। আচ্ছা, নদীর বিদ্রোহ থেকে 5 মানেরও কিছু প্রশ্ন আসবে, তিনের পাশাপাশি। নদীর বিদ্রোহ গল্পে অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসা পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে, বক্তাই বিদ্রোহের কারণ কী বুঝেছিল। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, গল্প অনুসরণে উদ্দেশ্য ব্যক্তির পাগলামিটির পরিচয় দাও। বন্ধুরা, এরপর অদল বদল থেকে 5 নম্বরে কী কী প্রশ্ন আসবে দেখে নিই। অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কীভাবে তার বাবা মাকে জ্বালাতেন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে, তাদের মধ্যে তফাৎ কোথায়। বন্ধুরা, কবিতা এরপর বলি, গল্প থেকে সব প্রশ্ন দিয়ে দিলাম। এবার কবিতা থেকে বিশেষ টিপস তোমাদের দিই। এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষা 3 নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ কোনগুলো, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে এবং আরও বেঁধে থাকি, এগুলো থেকে 3 নম্বর প্রশ্ন পড়বে। আর 5 নম্বর প্রশ্নের জন্য আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, অসুখী একজন এবং প্রলয় উল্লাস, ঠিক আছে, এগুলো থেকে
5 নম্বর প্রশ্ন পড়বে। পাঠ্যপুস্তকটা খুঁটিয়ে পড়া তোমাদের অত্যন্ত প্রয়োজন, তাও আমরা সাজেশন তৈরি করে দিয়েছি। অসুখী একজন থেকে 5 মানের কী কী প্রশ্ন আসবে জেনে নিই। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, অসুখী একজন কবিতায় যুদ্ধের পরিণাম বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা অথবা দিয়ে কিন্তু আরও একভাবে আসতে পারে, সেটাও স্ক্রিনে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, মেয়েটির তাৎপর্য ব্যাখ্যা করো, মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। বন্ধুরা, সিন্ধু তীরে কবিতা থেকে 3 নম্বরে কী প্রশ্ন আসবে, অতি মনোহর দেশ, মনোহর শব্দটির বা মনোহর দেশটির বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, তথা কন্যা তাকে থাকে সর্বক্ষণ, কন্যাকে কোথায় সে সর্বক্ষণ থাকে, বা কেন সিন্ধু তীরে দিব্যস্থান বলা হয়েছে কেন তার, সেটা বুঝিয়ে দাও। অথবা দিয়েও দিতে পারে, আর একটা দিব্যপুরী সমুদ্র মাঝার, এই লাইনটা তুলেও অথবা দিয়ে দিতে পারে। তো একটা প্রশ্ন 2-3 রকমভাবে দিতে পারে, সেটা উত্তর কিন্তু একই হবে, আলাদা কিছু হবে না। পরের প্রশ্ন, কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জনকে তার কাছে কে কোন প্রার্থনা জানিয়েছিল, ঠিক আছে, অথবা দিয়ে আসতে পারে। অনুমান করে নিজে চিতে, কে কী অনুমান করেছিল, অথবা রূপে অতি রাস্তা রম্ভা, যিনি রম্ভাকে কার রূপের কথা বলা হয়েছে। তারপর বেথানিতে হয়েছে কেশ বেশ, কার কেন এমনতর অবস্থা হয়েছিল। সখী সব আজ্ঞা দিল, সখীদের কে কী আজ্ঞা দিয়েছিল। প্রলয় উল্লাস থেকে 5 মানের কী কী প্রশ্ন আসে দেখে নিই। এটা হচ্ছে প্রলয় উল্লাস থেকে। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছিলেন, ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি, অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে, সেটা দিয়েছি স্ক্রিনে। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর এর আগমনের বর্ণনা কবিতায় যেভাবে উঠে এসেছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করের কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হচ্ছে কেন তা ব্যাখ্যা করো। প্রলয় উল্লাস কবিতার প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, অর্থাৎ নামকরণের সার্থকতা লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। বন্ধুরা, এরপর অভিষেক থেকে 3 মানের কী কী প্রশ্ন আসবে দেখে নিই। ঘুচাবই অপবাদ বধির রিপুকুলে বক্তাকে, তার অপবাদ কি, অথবা দিয়ে আরও দুভাবে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাবু বিস্ময় মানিয়া, মহাবাবু কাকে বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি, অথবা দিয়ে আরও দুভাবে আসতে পারে। কাপিলা লঙ্কা, কাপিলা জলধি লঙ্কা, জলধি কেঁপে ওঠার কারণ কি। বিদায় এবে দেহ বিদমুখী, বিদমুখীকে বক্তার বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। এ মায়াপিত বুঝিতে না পারি বক্তাকে, কার কোন মায়া সে বুঝতে পারিনি। 6 নম্বর প্রশ্ন, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলেছে। 7 নম্বর প্রশ্ন, হাই বিধি বামম প্রতি, বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন। 8 নম্বর প্রশ্ন, হাসিবেন মেঘবাহন, মেঘবাহনকে তার হাসার কারণ কি। বন্ধুরা, অভিষেক থেকে 5 মানের প্রশ্ন কিন্তু এবারে দিতে পারে, সে 5 মানের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি প্রবল 3 নম্বরের থেকে। তাও 5 নম্বর প্রশ্নগুলো বলে দিচ্ছি তাহলে। নমিপুত্র পিতার চরণে করণজড়ি কইলা, পিতাপুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ পিতাপুত্রের যে কথোপকথন সেটা লেখো, এটা প্রতিবার ইম্পর্টেন্ট থাকে, আগেরবার ছিল না। অভিষেক পাঠ্যাংশ অনুসারে ইন্দ্রজিতের চরিত্রের পরিচয় দাও, রাবণ রাজা ও ইন্দ্রজিৎ যুদ্ধের সাজসজ্জার পরিচয় দাও, ঠিক আছে। আফ্রিকা থেকে 3 মানের প্রশ্ন আসবে, 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। আফ্রিকা থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেটা দেখে নাও। সংখ্যাকে চাচ্ছিল হার বানাতে, কে কীভাবে সংখ্যাকে হার বানাতে চাচ্ছিল, এই প্রশ্নটা আরও একভাবে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, কে কীভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল। 3 নম্বর প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানবরূপ, কার কথা বলা হয়েছে, কেন তার মানবরূপ অপরিচিত ছিল। 4 নম্বর প্রশ্ন, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কে, কেন সেই ছায়াবৃতা। 5 নম্বর প্রশ্ন, দাঁড়াও ওই হারা মানবীর দ্বারে মানহারা মানবীর পরিচয় দাও, কবি কাকে তার দাঁড়ে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে। বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, তোমার বলতে কার কথা বলা হয়েছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কারা কীভাবে আপন নির্লজ্জ অমানুষতা প্রকাশ ঘটিয়েছিল। বন্ধুরা, আরও একটা কথা বলি, আফ্রিকা থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসবে। আফ্রিকা থেকে 5 নম্বরের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কীভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন হয়ে গিয়েছিল, এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, সেটা দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন নেই, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেগুলো কী কী। মাথায় কত শকুন বা চিল, কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। হাত দাঁড়িয়ে বুলেট তাড়ায়, কবি কীভাবে হাত দাঁড়িয়ে বুলেট তাড়ান। 3 নম্বর প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, কথাটি তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম কবি পড়েছেন কেন, কথাটি তাৎপর্য দাও, এটা অথবা দিয়ে আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, আমি এখন হাজার হাতে পাই বলতে কবি কী বুঝেছেন, তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5 নম্বর প্রশ্ন আসবে, কী আসবে। 1 নম্বর প্রশ্ন, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়, অস্ত্রতর কিসের প্রতীক। তারপর কীভাবে অস্ত্র ফেলতে বলেছেন কবি, কাদের উদ্দেশ্যে কবি আহ্বান করেছেন, আহ্বানে তাৎপর্য বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধবিরোধী মনোভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো, অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে, সেটা দিয়ে দিয়েছি। এছাড়া বন্ধুরা বলে দিই যে প্রবন্ধ রয়েছে, প্রবন্ধ 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক সিলেবাসে 2টি প্রবন্ধের মধ্যে শুধুমাত্র হারিয়ে যাওয়া কালিকলম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, তাই শুধু তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকেই দিলাম। হারিয়ে যাওয়া কালিকলম থেকে 3 মানের প্রশ্ন আসে না, 5 মানের প্রশ্ন আসে। 5 মানের প্রশ্ন কী কী আসে প্রথমে দিয়ে দিয়েছি। 1 নম্বর, আমরা কালিকলম তৈরি করতাম নিজেরাই, বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো, এটা কিন্তু অবশ্যই তোমাদের যে ফার্স্ট ইউনিটে সেখানেও দিয়েছিল। তো বন্ধুরা, অথবা দিয়ে আরও একভাবে দিতে পারে, সেটা দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা, এই প্রশ্নটাও দিয়ে দিয়েছি, অথবা দিয়ে কীভাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা, ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 4 নম্বর প্রশ্ন, এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, তাকে বলতে কী বোঝানো হয়েছে। ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো, অথবা দিয়ে আরও অনেকভাবে আসতে পারে, সেগুলো কিন্তু স্ক্রিনের উপর ফুটে উঠছে, তোমরা আশা করছি দেখেছো। 5 নম্বর প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির সম্মানের পরিচয় দাও।
অথবা দিয়ে আরও একবার আসতে পারে দিয়ে দিচ্ছি। 6 নম্বর প্রশ্ন কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা লেখো। 7 নম্বর প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, সেই অবলুপ্তির কারণ কি? ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলম এবং দোয়াতের যে নানাবিধ বিবরণ দেওয়া হয়েছে তার নিজ ভাষায় লেখো। বন্ধুরা নাটক একটি রয়েছে, সেটা বিশেষ টিপস তোমাদের নাটক থেকে দিই। আমাদের প্রদেও এই নাটক থেকে মাত্র প্রশ্ন মানে বিভাগ নাটক যে সেই নাটক থেকে কিন্তু পড়লে সিরাজউদ্দৌলা নাটক থেকে কিন্তু তোমরা যদি পড়ো তাহলে 4 নম্বরের প্রশ্ন সেখান থেকে আসে। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু চলে আসবে এবং যেগুলো দিচ্ছি সেগুলো পড়বে। সিরাজের নবাবীর এই পরিণাম কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছে। বন্ধুরা ইউটিউবে কিন্তু সিরাজউদ্দৌলা নাটকটা ফ্রিতে রয়েছে, দেখে নিতে পারো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে কারণ পড়ে অনেক সময় বোঝা যায় না, দেখে বোঝা যায়। 2 নম্বর প্রশ্ন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আজ শুধু প্রতিহিংসা, বক্তাকে এই প্রতিহিংসার কারণ কি, বহু চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটা আরও রকমভাবে 2 রকমভাবে আসতে পারে, দিয়ে দিয়েছি একরকমভাবে। বাংলা শুধু হিন্দু নয়, বাংলা মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমান গুলবাগ এই বাংলা, কার উক্তির কারণ কি? এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 5 নম্বর প্রশ্ন সিরাজউদ্দৌলা নাটকের অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র আলোচনা করো। আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বাংলার এই দুদিনই আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, তিনি কি আশ্বাস কেনই বা চাইছেন? এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে। সিরাজের করুণ অবস্থাটা লিখতে হবে। এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কোন পত্রের কথা বলা হয়েছে, পত্রটির বিষয়বস্তু গুরুত্ব লেখো। ঠিক আছে, মানে ইংরেজরা যে পত্রটা দিয়েছিল সেই পত্রটা সিরাজ বলেছিল পড়ে শোনাও। 8 নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজি অস্ত্রচলগামী, কেন এমন কথা বলা হয়েছে, এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে। 9 নম্বর প্রশ্ন মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফাকে, লুৎফার চরিত্রটা কিন্তু তোমাদের বা লুৎফার বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। বন্ধুরা এরপর থাকে সহায়ক গ্রন্থ, যেটা তোমাদের আলাদা একটা বই দেয় যেটার নাম কোনি, সেটা থেকে বিশেষ টিপস বলি। মাধ্যমিক সিলেবাসে সহায়ক গ্রন্থ কোনি নামক যে উপন্যাসটি দেওয়া হয়েছে সেটি অত্যন্ত বড় উপন্যাস। এবছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে সাজেশনটা আমরা তৈরি করেছি সেখান থেকে সম্ভাবনা কিন্তু প্রবল। 5 নম্বরের প্রশ্ন আসে, 3 নম্বর প্রশ্ন আসে না, এছাড়া শর্ট প্রশ্নও কিন্তু আসে না। তো কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর চরিত্র আসতে পারে। ঠিক আছে, যেটা আসে না প্রতি বছর। মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা, বক্তাকে সঙ্গীত চর্চা পরিচয় দাও, এই প্রশ্নটা আসতে পারে। এর পাশাপাশি আসতে পারে জুপিটার ক্লাবে খিদিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী ছিল, এগুলো উত্তরে খিদিশ কী মন্তব্য করেছিল, সারসংক্ষেপ লিখতে হবে। আচ্ছা 4 নম্বর প্রশ্ন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ করে লীলাবতী পরিচয় দাও, লীলাবতী কেন সেভাবে বিদ্রোহ, লীলাবতী চরিত্রটা এবার খুব ইম্পর্টেন্ট। 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে গিয়েছে, প্রজাপতি কী কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কীভাবে প্রজাপতি ডানা মেলতে পারে। আচ্ছা সাঁতার শেখারের যে ব্যাপারটা। 6 নম্বর প্রশ্ন ঘুমের মধ্যেই কোনি মুখ উজ্জ্বল হয়ে উঠলো, কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল, কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হলো। 7 নম্বর প্রশ্ন গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বর, সেটি আর্তনাদ বলার কারণ কি। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, কোনির চরিত্র পড়বে। 9 নম্বর প্রশ্ন জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, এই অভিমানের কারণটা কি, পরবর্তী ঘটনা সংখ্যাপে লেখো। রাগে চিৎকার করে উঠলো খিদিশ, পারতেই হবে কোনো কথা শুনবো না, প্রশিক্ষক খিদিশের এক হওয়া জেদ কীভাবে কোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল তা আলোচনা করো। এরপরে তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্ব জলে, বক্তাকে এই প্রশ্নটা ওই লাইনটা তুলে দেবে, আরও আছে দেখে নাও। 12 নম্বর প্রশ্ন সত্য লিখে ক্লাবের বারান্দার দেওয়ালে সেঁটে দিলেন, সত্য সংখ্যাটি তাৎপর্য কী, সংখ্যাটিকে দেয়ালে তাড়িয়ে দেওয়ার কারণ কী ছিল। ঠিক আছে, দেয়ালে তাড়িয়ে দেওয়ার কারণ কী ছিল, এই প্রশ্নটা আসবে। 13 নম্বর প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে খিদির সিংহের চরিত্র আসবে, এটা বুকের মধ্যে পুষে রাখো, কী পুষে রাখার কথা বলা হয়েছে, কী কারণে এটি পুষে রাখা, এই প্রশ্নটাও আসবে, অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে। আচ্ছা নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না, কোনি কোথায় কী ভর্তি হতে পারলো না, তাকে ঘিরে চক্রান্তের আবহাওয়া তৈরি হয়েছিল তার বর্ণনা দাও। লাস্ট প্রশ্ন মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। বন্ধুরা আজ এই হচ্ছে মাধ্যমিকের টোটাল সাজেশন। রচনা ভিডিও আলাদা করে আসবে পরে, বাট আপাতত 2025 সালে যে সাজেশনটা দিলাম এটা যদি পড়তে পারো সেকেন্ড থার্ড পরীক্ষাও ভালো হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অবশ্যই সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল, ভিডিওটি প্রচুর শেয়ার